চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ণ। আল্লাহ বলবে আদম, আমি তোমাকে মাফ করে দিলাম আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা আল্লাহ জান্নাতে টিকিট ধরা দিবি। আদম, তুমি জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতে টিকিট হাতে নিবে। ৭০,০০০ ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাঠতে পাঠতে লিল্লাহি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনি পাঠতে পাঠতে হযরত আদম নবীকে জান্নাতের সামনে যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাত দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এইরকম করে নক করবে, আল্লাহ ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে কে দরজা টোকায়। আদম আলাইহিস সালাম বলবে আমি হলাম প্রথম নবী। আদম আলাইহিস সালাম বলে কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। চিল্লান আল্লাহু আকবার। আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আমার ভাইরা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে প্রত্যেকটা নবী রাসূল বাদান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে পাশে দরজার পাশে বাদান দাঁড়াবে আর বলবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে, এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করিবে। ২ নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের বাসবাদন আপনার বিচার করিবে। ওই যে সাদা পাথর আছে আল্লাহর ডান পাশে, বাম পাশে রয়েছে বাদাম কালো পাথর, ওই ডান পাশে যখন মা খাদিজাতুল কুবরাকে যখন দাঁড় করাবে, মা খাদিজাতুল কুবরা কোন দিকে তাকাইবে না, লক্ষ্য করে দেখবে আল্লাহর বাম পাশে আমার বিশ্ব নবী বসে আছে। মা খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাদাম তাকিয়ে থাকবে, আর আমার বিশ্ব নবী কোন দিকে তাকাবে না, মা খাদিজার দিকে আমার বিশ্ব নবী চেয়ে থাকবে। চিল্লাকান আল্লাহু আকবার। মাথা বাঁধতে জোরে বলো। আল্লাহ নবী খাদিজার দিকে যখন তাকাইবে আর খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর দিকে যখন তাকিয়ে থাকবে, দুই দুই চার চোখ যখন মিল হয়ে যাবে, আমার মা খাদিজাতুল কুবরা আপনার চোখের পানি ফেলে কানবে, আর আমার বিশ্ব নবী খাদিজাতুল কুবরা মুখের দিকে তাকাইয়া এবার খাদিজাতুল কুবরা দিকে তাকাইয়া আমার নবী বাদান কানতে থাকবে। আমার আল্লাহ মাঝখান থেকে তাকিয়ে দেখবে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকিয়ে আছে, আর আমার নবী খাদিজার দিকে বাদান তাকিয়ে আছে। আমার নবী যখন এইভাবে তাকিয়ে থাকবে আল্লাহ বলবে বন্ধু আপনি দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছেন, এটা কিন্তু হাসরের মাঠ, আমি আল্লাহ এখন কিন্তু বিচার করব। আল্লাহ নবী তখন আবার নিচের দিকে মাথা নিবে, খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে, এবার থরথর করে কাঁপতেছে। আল্লাহ বলবেন খাদিজা, তখন খাদিজা বলে ডাক দিবেন না, না খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপবে। ওই দিন খাদিজা বলে আমার আল্লাহ ডাক দিবেন না, আমার আল্লাহ বলবে ও আমার বন্ধুর সহধর্মী আপনি কেন থরথর করে কাঁপতেছেন? মা খাদিজাতুল কুবরা বলবে ইয়া আল্লাহ আমি তো দুনিয়ায় কোনো নেকামল করি না, আল্লাহ তোমার আদালতে দাঁড়াইছি, আমার কোনো নেকামল নাই, আমি শূন্য অবস্থায় আপনার নেকি শূন্য অবস্থায় আমি আপনার পাশে দাঁড়াইছি, আল্লাহ আমার কাছে তো কোনো কিছু নাই। আল্লাহ বললেন আপনি কাঁদবেন না, থরথর করে কাঁদবেন না, আপনি আমার বন্ধুর জন্য যা করেছেন এই জন্য আমি আল্লাহ আপনাকে জান্নাতে টিকিট ধরাইয়া দিলাম। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবেন
যে অন্য কিছুর কারণে না, আপনি আমার বন্ধুকে কেমন ভালোবেসেছেন আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য আমি আল্লাহ আপনার তো মাফ করে তো দিছি, আমি আল্লাহ জান্নাতের আপনাকে টিকিট দিলাম, আপনি জান্নাতের। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সাথে যে টিকিট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট ধরা দিয়েছো, ওই জান্নাতের মধ্যে আমি একা একা যাবো না। আল্লাহ বলবে, আপনি কাকে নিয়ে জান্নাতে যেতে চান? বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। আল্লাহ বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম। মা খাদিজাতুল কুবরা বলবে, ও আমার আল্লাহ, দুনিয়ায় আমার স্বামীর খেদমত করে আমার তৃপ্তি মেটে নাই, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্বামীকে নিয়ে আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবে, বন্ধুরে এটা কিন্তু বিচারের মাঠ, আপনার বিবির আবদার আমি আল্লাহ পুরো করলাম, আপনি আপনার বিবিকে জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে আর পরে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকো দিয়ে এরপরে এখানে আসবেন, আমি আপনার উম্মতের বিচার কার্যক্রম শুরু করবো। আমার নবী দৌড়া করিয়া মা খাদিজাতুল কুবরা হাত ধরবে, দুইজনের কেনে আঙুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লাবেন আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে, হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে, আল্লাহ তুমি আমার জান্নাতে দিলে, আমার স্বামীকে দিলে না। বলবে আল্লাহ, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবে, তোমার স্বামী নেকির চাইতে গুণ বেশি, এই জন্য তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো। তোমার স্বামীকে জান্নাত দেব না, তোমাকে জান্নাত দিলাম। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ তোমার টিকিট তুমি নাও, আমি তোমার জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, কেন তুমি জান্নাতে যাবে না? বলে, আল্লাহ যে স্বামী আমাকে জীবনে বিয়ে করে এনে আমার সাথে